চান্দু সোনা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে সেটা ভাঙা মজা তো তোমরা মিস করবে। বাপরে বাপ, কি গরম লাগতেছে রে। ও বাবা কো বাঁচাও, বাবা বাঁচাও। এই ফ্যান, এত গরম হাওয়া দিচ্ছিস কেন? ঠান্ডা হাওয়া দিতে পারিস না? ঠান্ডা হাওয়া। মালিক, তোমাকে ঠান্ডা হাওয়া দিতে দিতে আমার নিচেরটা ফেটে মাথায় চলে আসছে, তাও তোমার ঠান্ডা হাওয়া লাগছে না? সালা, তুই ঠান্ডা হাওয়া দিচ্ছিস, তাহলে আমার এত গরম লাগছে কেন? হ্যাঁ, আরে মালিক, তুমি একটা এসি কিনে আনো, তাহলে দেখবে সারা শরীরের সাথে তোমার ওই কালো সাপটাও ঠান্ডা হয়ে যাবে মালিক। কি বলিস? আমার নিচেরটাও ঠান্ডা হয়ে যাবে? কিন্তু এসি কিনলে তো 20-30 হাজার টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? কোথায় পাবে মানে? মালিক, তুমি তো শাকচুনির পিছনে মাসে লাখ লাখ টাকা খরচ করো, আর এখন 20,000 টাকা দিয়ে একটা এসি কিনতে পারবে না? লাখ লাখ টাকা খরচ করি? এই ফ্যানের বাচ্চা ফ্যান, তুই কি উল্টাপাল্টা কথা বলছিস? হ্যাঁ, আরে মালিক, তুমি যে শাকচুন্নিকে একটা আইফোন কিনে দিয়েছো, সেটার কথাই বলছি গো। হ্যাঁ, 1 লাখ টাকা দিয়ে শাকচুনিকে আইফোন কিনে দিতে পারো, আর 20,000 টাকা দিয়ে একটা এসি কিনতে পারো না? শালা কিপটা মালিক। চুপ শালা, গরমে আমার গার ফেটে যাচ্ছে, আর তার উপর তুই আবল তাবল কথা বলছিস। এখন খুব গরম লাগছে না? আর শাকচুনিকে যখন জড়িয়ে জড়িয়ে ঘন্টার পর ঘন্টা বিছানায় শুয়ে থাকো, তখন গরম লাগে না? থাকবো না আমি আর ঘরে, যাচ্ছি গাছতলায় গিয়ে ঠান্ডা হাওয়া খাবো। হ্যাঁ, চাও চাও চাও, কে গাছতলায় চুম্বা চাটে শুরু করো শাকচুনির সাথে, পরে হিজড়া মেশো এসে তোমার পিছন দিয়ে পৌরবাস ঢুকিয়ে দেবে। শালা কিপটা মালিক। ও আচ্ছা আচ্ছা, মালিক তুমি তো খুব পাথরে মালিক, খুব 5টা পোকটাউন দিয়ে তুমি পেঁদে দিলে। ছে। আরে কালকে আমি মন্টুর দোকানের গরম গরম চপ ভাজা খেয়েছিলাম, তাই আজকে সকাল থেকে ভদভদ পাদ আসছে। মালিক, তুমি হাঁটতে না গিয়ে ব্যায়াম করতে কেন এসেছো? হ্যাঁ, এত যখন পাদ আসছে বদবদ করে সকাল থেকে। হ্যাঁ রে ভাই, কি কোন দৌড়ে মালিকের পাদের। ও আচ্ছি চিচ্ছি, আমার তো পেটের নাড়ি পুড়ে সব উল্টে গেল রে। আমি 10 বার হেগে আসছি, তাও জানি না কেন সকাল থেকে পাদ কমছে না, তাই তো ব্যায়াম করতে এসেছি। আর চলার মতো তোমার চেহারা, আবার ব্যায়াম করতে এসে পাত কমাতে গিয়ে আরো পাত দিয়ে এই সুন্দর পরিবেশটা দুর্গন্ধ করে দিয়েছে। চিচ্ছি সালা পাজি মালিক। চপ কর, কি উল্টাপাল্টা কথা বলছিস? মালিক, তুমি কি সব শক্তি বিছানায় ফেলে এসেছো গো? যে আরশোলার মতো দেখতে, দেখবে কখন দমকা হওয়ায় তুমি উড়ে চলে যাবে গো। হ্যাঁ, তাও ভালো হবে, অন্তত তোদের কাছ থেকে তো রেহাই পাবো। মালিক, তুমি যদি উড়ে গিয়ে সুন্দরবনের জঙ্গলে পড়ো, তাহলে হিংস্র বাঘ সিংহ তোমাকে জ্যান্ত কামড়ে খাবে গো মালিক। বাঘ সিংহ আমাকে জ্যান্ত কামড়ে খাবে? ওরে বাবা, তাড়াতাড়ি আমি এখান থেকে পালাই। কি শোনা, আজকে মাথাভাঙা পার্কে দেখা করবে? ঠিক আছে, দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি রেডি হয়ে। আরে মালিক, কি ব্যাপার? আজকে পার্কে দেখা করতে যাবে গার্লফ্রেন্ডের সাথে? কে না আবার চুম্মা চাটে শুরু করে দাও মালিক। চুপ কর, শুধু উল্টাপাল্টা কথা বলিস। ঘরে এসে রেডি হওয়ার সময়। মালিক, আগে বলি, এই পুরান স্যুটকে কিন্তু আমার সাথে পড়বে না, তাহলে আমার মান সম্মান থাকবে না কিন্তু। যখনই পরে তোকে কোথাও ঘুরতে যাব, তখনই তোর ফুটানি বেড়ে যায় না? আরে মালিক, ওই প্যান্টটা পরো না, যেটা শপিং মল থেকে কিনেছো তুমি। ঠিক আছে, দাঁড়া, পড়তেছি। ও বলে বললে মালিক ব্র্যান্ডেড প্যান্ট পরবে, কি মজা। মালিক, এটা কোন শপিং মলের প্যান্ট গো? এটা সিটি বাজার শপিং মলের প্যান্ট, 3000 টাকা দাম নিছে। ওরে বাবা, এত তো মালিক, তাড়াতাড়ি পড়ো মালিক। দাঁড়াও 1 মিনিট মালিক, আমার সাথে এই 100 টাকার ফুটপাতের গেঞ্জিটাকে পড়বে না কিন্তু, আগেই বলি। এই সালা প্যান্টের বাচ্চা প্যান্ট, আমাকে ফুটপাতের প্যান্ট বলিস? আমি ব্লু স্টারের দোকানের ব্র্যান্ডেড গেঞ্জি রে সালা। কেমন মজা লাগে? হ্যাঁ, আগে ওই প্যান্টটা পরতেছিলাম, তখন তো খুব ফুটানি মারতেছিলি, এখন বুঝ ঠেলা। মালিক, তুমি আমার সাথে কসমো বাজারের ব্র্যান্ডেড শার্ট পরো গো, তাহলে তোমাকে জনিদার মতো লাগবে একদম।
কি বলিস? দাঁড়া পড়ছি। ও মালিক, 1 ঘন্টা আগে শিলাপতি ফোন করেছিল কো। কি বলিস? শিলাবতী ফোন করছিল? কি বলছে? কি বলছে? ফোন করে বললো আজকে বাড়িতে কেউ নেই, তাই তোমাকে যেতে বললো মালিক। কিন্তু মালিক, তুমি তো এখন পার্কে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে গো। হাট, নিকুচি করেছে তোর পার্কে যাওয়া। তাড়াতাড়ি আমি শিলাবতীর বাড়িতে যাই। আমি চুমাবতীর কাছে পাকা পাকা লেচু, আমাকে খাও আমাকে খাও। একবার খেলে সবাই 10 বার খেতে চাইবে। সালা, তোকে কে খাবে রে? আমাকে খাবে সবাই। আমি কাশ্মীরি আপেল। তুই তো হিজড়া মাছের ডালিমের মতো দেখতে রে, তোকে কে খেয়ে খাবে আবার? হ্যাঁ সালা, আমাকে খাবে সবাই। ও মালিক, ওই দেখো ফলের দোকান, তুমি কি পাকা পাকা লেচু কিনে খাও, তাহলে তোমার আর একটুকু গরম লাগবে না মালিক। কি বলিস? লেচু খেলে আর গরম লাগবে না? চল চল তাড়াতাড়ি লেচু কিনে খাই। ফলের দোকানে আসার পরে, এ দাদু, লেচু কয় টাকা কেজি? এ বাবু, দাম দর পরে করবে, আগে আমাকে খাও। আমাকে একবার খেলে তোমার নিচে দুটো লেচু চুমাবতীর ডালিমের মতো হয়ে যাবে গো। ডালিমের মতো হয়ে যাবে? ওরে বাবা, না না না। এই বাবু, আমাকে খাও আমাকে খাও। আমি কাশ্মীরি আপেল। আমাকে একবার খেলে তোমার নিচের দুটো ডিম কাশ্মীরি আপেলের মতো হয়ে যাবে। কাশ্মীরি আপেলের মতো বড় হয়ে যাবে? তাহলে তো আমি তোকে খাবো না। এদেরকে খাওয়া বাদ দাও তো, আমাকে খাও আমাকে খাও। আমাকে একবার খেলে তোমার ওই কালো সাপটা চলডোলা সাপ হয়ে ঝোপঝাড়ে ঝাড়ে জঙ্গলে কৃতরা মাসিদেরকে নিয়ে ব্যায়াম করা শুরু করবে গো। ওরে বাবা, আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্টে বলো। আর হ্যাঁ, ভিডিওতে লাইক না করলে তাড়াতাড়ি সবাই লাইক করো বন্ধুরা। আর বাবুরা, আমাদের ভিডিও সবার আগে দেখতে হলে আমাদের মালিকের চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই। তাহলে সেটা ভাঙায় মজার ভিডিও সবার আগে দেখতে পারবে তোমরা। হ্যাঁ গাইস, তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সবাই ফটাফট সাবস্ক্রাইব করে দাও। আমি কথা দিচ্ছি, এর থেকেও মজার মজার ভিডিও আসতে থাকবে পরের থেকে। তাই সবাই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাও। তো গাইস, আজকে তাহলে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে।